কাটমানি নিলে তো এরকমই হবে। এরা টাকাটা গুনেছে, বাড়িটার অডিট করেনি। বাড়িটার ভিত কেমন, চারিদিকে ছাড় দেওয়া আছে কিনা, বিল্ডিং প্ল্যানটা ঠিক আছে কিনা, সাইট প্ল্যানটা ঠিক আছে কিনা, জমির নেচারটা ঠিক আছে কিনা, এটা কোনোটাই তারা দেখেনি, কাটমানি গুনেছেন। বাগুইহাটির জগৎপুরের নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা, এই যে হেলে পড়া বাড়ি দুটি, যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, শান্তনু যে ছবি দেখাচ্ছে, দুটি পাশাপাশি বাড়ি, দুটি হেলে রয়েছে। দুটি বাড়িরই ঠিকানা, দাগ নম্বর কিন্তু নেই। কারণ এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলাশয় ভরাট করে এই বাড়ি তৈরি হয়েছে এবং এই এলাকার 10 থেকে 15টি বাড়ি এভাবেই তৈরি হয়েছে। তাই সব বাড়িরই ঠিকানা গোপাল ভবন এলাকা। এবং এই এলাকায় শান্তনু যে ছবি দেখাচ্ছে, পাশাপাশি দুটি বাড়ি হেলে রয়েছে জলাশয় ভরাট করে। এই বাড়িটা, প্রথম যে বাড়িটার আমরা ছবি দেখাচ্ছি, এটি 6 বছর তৈরি হয়েছে এবং পাশের বাড়িটি 2.5 থেকে 3 বছর তৈরি হয়েছে 2022 সালে। এবং এই বাড়িটির সময় কাউন্সিলর ছিলেন আশা নন্দী এবং এই বাড়িটি তৈরির সময় এলাকার কাউন্সিলর ছিলেন চুঙ্কু মণ্ডল। তারা একে অন্যের দিকে কার্যত দায় ঠেলাঠেলি করলেও বাড়ির বাসিন্দারা তারা যাবেন কোথায় সেই প্রশ্ন তুলছেন। পুরসভা থেকে কোনো নোটিশ সার্ভ করা হয়েছে আপনার? না না, এখনো করিনি, কিন্তু উনি কালকে দেখে গেছে, কিন্তু আজকের পর থেকে দেখছি আপনারা এই মিডিয়ারা সব ঢুকছে, এটাই দেখছি। সেক্ষেত্রে পুরসভা যদি বলে বাড়ি ভেঙে ফেলতে বা বাড়ি ছেড়ে দিতে, যাবেন কোথায়? আমি তো বলেই দিয়েছি আমি বাড়ি ছাড়বো না, আমি তো বলেই দিলাম। আর আমি যদি বাড়ি ছাড়া আমাকে ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা না করলে তো আমি ছাড়বো না। কেন, আমার স্বামী অনেক কষ্ট এই বাড়িটা করেছে, আমি কিন্তু এই বাড়ি ছাড়বো না। যদি ভাঙতে হয় আমাদের বাড়ি তৈরি করছিলেন, জলা জমি ছিল সেই জায়গায়, তখন বাধা দেয়নি? না, তখন তো কেউ এসে বাধা দিনি যে এরকম হবে না, 3 তলা, এরকম তো কেউ বাধা দিনি আমাকে। তখন তো বাধা দিতে পারতো। এখন কি মানে বলছে যে বাড়ি আমার ঝুঁকে গেছে, এই আপনাকে অবজেকশন জানিয়েছে। তো এটা তো আমি জানি না যে জানিয়েছে। দাঁড়াও কথা বলছিলাম টুলটুলি করের সঙ্গে, এবং মিঠুন করের বাড়ির টুলটুলি কর যে ছবি দেখাচ্ছেন, যে তারা যখন বাড়ি তৈরি করছেন তখন কেন কেউ বাধা দেয়নি? বাড়ি হেলে পড়া মানেই সেটা সরকার বা পুরসভার সবাই দায়ী, এই থিওরিটা যেতে পারে না। কারণ অনেক বেসরকারি যারা রয়েছেন, প্রাইভেট যারা করছেন, তারা কি কোয়ালিটি, কি ভিত তৈরি করছেন, কি করছেন, সেইগুলো তো কি করে নজর রাখা, বাড়ির প্রত্যেকটি গর্তে কি কাজ হচ্ছে, সেটা তো কোনো প্রশাসনের পক্ষে সেভাবে নজরদারি করাটা একটা অবাস্তব ব্যাপার। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রশাসন গোটা বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। আবার যারা কিনছেন তারাও দয়া করে পুরোতস্তু যাচাই করে সবটা দেখা বা কেনাটা বুদ্ধিমানের কাজ, যে একটা যাচাই করে নেওয়া, পরে সবটা পুরসভার কর্তৃপক্ষ বা সরকার পক্ষের ঘাড়ে না চাপিয়ে। ফলে যদি কোথাও কোনো হেলে যায়, নিশ্চয়ই কেন হেলছে এগুলো দেখা উচিত, কিন্তু কথায় কথায় পুরো কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ সরকারকে অ্যাটাক করাটাও ঠিক না। যারা কোনো সুরক্ষাই নেই, উন্নয়ন হেলে পড়েছে। সরকার, উন্নয়ন, বাড়ি সব একসাথে হেলে পড়ছে। যে পুরসভার কাজই হচ্ছে কাটমানি, যে বাড়ির ভিত্তি হচ্ছে কাটমানি, যে বাড়ির ভিত্তি ইট বালি সিমেন্ট নয়, হ্যাঁ, যে বাড়ির ভিত্তি বৈধ কাগজপত্র নয়, যে বাড়ির সয়েল টেস্টিং হবে না, শুধু টাকার বিনিময়ে যে বাড়ি বড় হতে থাকবে, সে বাড়ি তো হেলে পড়বেই। একজন কাউন্সিলর 1 মাস হয়ে গেল, তিনি জীবিত না মৃত, কোথায় আছেন, কেমন আছেন, আমরা কেউ জানি না। সেটা ওই বাড়ি কেন্দ্র। বাড়ি থেকে জুলুম করে টাকা আদায় করলে নিম্নমানের ইমারতি দ্রব্য দিয়েই তো বাড়ি তৈরি হচ্ছে। ওখানকার মেয়র দেখবেন এই বাড়িটার ভিত্তিটা কবে স্থাপন হয়েছিল, সিপিএম আমলে না তৃণমূলের আমলে, সেই সব নিয়ে উনি বলবেন। দেখুন, উনি বিজেপি করেন, এখন বিজেপিতে ওনাদের একটু সামনের সারিতে থাকতে হবে। পুরনো বিজেপি যারা, তাদেরকে পেছনের সারিতে থাকতে দিতে গেলে একটু উগ্রভাবে তো খেলতে হবে না। যারা তৎকাল বিজেপি, তাদের একটু উগ্রভাবে খেলতে হবে। তাহলে যখন তখন তৃণমূলকে আক্রমণ করতে হবে, খ্যাঁক করে আক্রমণ করতে হবে, নইলে তো পুরনো বিজেপির থেকে সরিয়ে সামনের দিকে প্রচারে থাকবেন কি করে। ফলে এই ধরনের কথা ওনাদের বলতে হয়। ইতিহাস সবাই জানে, কথায় কথায় পুরসভাকে ধরা এবং বাকি যে পকেটগুলোতে দায়িত্বের বিষয় রয়েছে সেগুলো কেউ খতিয়ে দেখবেন না, এটা তো হতে পারে না।